আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আসামি হাসানুল হক ইনু, পিতা মৃত এইচ.এম. কামরুল হক, মাতা মৃত বেগম হাসনা হেনাকে তার বিরুদ্ধে গঠিত ৩ নম্বর চার্জে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। রায় ঘোষণার আগে এজলাসে নেওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে তার উত্তেজনাকর বাক্য বিনিময়ের ঘটনাও আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য প্রোটোকল অনুযায়ী তার হাত ধরতে গেলে ইনু আঙ্গুল উঁচিয়ে বলেন, হাত ধরবেন না, ভদ্রতা শিখুন। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। এরপর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২১১ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। আদালত জানায়, কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনা ৮টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগে ১০ বছর করে দণ্ড দেওয়া হলেও সাজা যুগপৎ কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বাকি ৫টি অভিযোগে তিনি খালাস পেয়েছেন। রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে পুনরায় প্রিজন ভ্যানে তোলার সময় হাসানুল হক ইনু উপস্থিত গণমাধ্যমের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, জিয়াউর রহমান সাজা দিয়েছিল, তার ছেলে তারেক রহমানও সাজা দিয়েছে। এটা প্রহসনের আদালতে ফরমায়েশি রায়। তার স্ত্রী আফরোজা হক রিনা রায় প্রত্যাখ্যান করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষও সাজা বাড়ানোর জন্য উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।